আমরা যারা সেলসে কাজ করি, আমাদের প্রধান উদ্দেশ্যই শুধু সেলস না, কারণ আমাদের সেলসের পাশাপাশি আমাদের সার্ভিসটাতেও কিন্তু মনোযোগী হতে হবে। ধরুন আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস সেলস করছেন, আপনি কোনো কোম্পানির আন্ডারে আপনি জব করছেন, সেই কাস্টমার এই প্রোডাক্ট বা সার্ভিস নিতে আসছে হয় কোম্পানির রেপুটেশনে বা মার্কেটিংয়ের কারণে, বাট আপনাকে পেয়েছে। এখন আপনি শুধু যদি প্রোডাক্টটা সেল করে দেন, এটাই কিন্তু আপনার কাজ না। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন, কাস্টমারকে ব্রিফিং করা, যে প্রোডাক্টটার আপনি কীভাবে ইউজ করতে পারবেন এবং কাস্টমার যে পারচেস করছে এটা কিভাবে সে উপকৃত হবে, এবং আপনাকে সম্পূর্ণ এই প্রোডাক্টের ডিটেলস তাকে ইন ডিটেলস তাকে বোঝানো, এবং এই কাস্টমারকে এতটাই বোঝানো যে এই কাস্টমার যে প্রোডাক্টটা পারচেস করছে এটা সর্বোচ্চ সুবিধাটা আপনি এই কাস্টমারকে দিচ্ছেন। এবং এই কাস্টমারটা প্রোডাক্ট পারচেস বা সার্ভিস পারচেস করার পর পুনরায় যদি আপনার কাছে নাই আসে, তাহলে আপনার সেলসম্যানশিপের কোনো মানেই হয় না। অর্থাৎ আপনার ব্যবহার, আপনার বোঝানোর ক্ষমতা এবং যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করছেন সেই প্রোডাক্টের সকল গুণাবলী আপনি যদি কাস্টমারকে খুব ভালোভাবে বুঝিয়ে প্রোডাক্টটা সেল করেন, অবশ্যই এই কাস্টমার পুনরায় আপনার কাছে আবারও আসবে এবং আপনাকে খুঁজবে। এবং যখনই আপনাকে খুঁজবে বাই নামে, যে অমুক সাহেব এর কাছে আমি একটা প্রোডাক্ট পারচেস করেছিলাম, বা তার প্রোডাক্টটা না লাগতে পারে সে রিলেটিভ কাউকে রেফারেন্স করছে, ঠিক তখনই বুঝবেন যে আপনি অ্যাজ এ সেলসম্যান হিসাবে এন্ট্রি করেছেন। ধন্যবাদ সবাইকে।